ক্ষুদ্র মাঝারি কুটির শিল্পকে বিশ্বের দরবারে তুলে ধরতে রাজ্য সরকারের নির্দেশে জেলা প্রশাসনের সহযোগিতায় এমএসএমই মাস উদযাপন করা হচ্ছে। সোমবার জলপাইগুড়ি শহরের দিনবাজারের মার্কেট কমপ্লেক্স এমএসএমই সূচনা হয়েছে। ক্ষুদ্র ব্যবসায়ীদের উৎসাহ বাড়াতে রাজ্যের সব জায়গার পাশাপাশি জলপাইগুড়ির 9 থেকে 14 ডিসেম্বর এমএসএমই উদযাপন করা হচ্ছে। এই শিবিরের মাধ্যমে শিল্প উদ্যোক্তাদের বিভিন্ন পরিষেবা প্রদান করা হবে। এদিন এক কর্মসূচির মধ্য দিয়ে শিবিরের হয়। পুরসভা পুরপ্রধান পাপি জানিয়েছেন, মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় প্রতি বছরের ডিসেম্বর মাসে এমএসএমই শিবির করা হচ্ছে। শিল্পপতিদের বিভিন্ন সুবিধা পাইয়ে দেবার লক্ষ্যে পরিষেবা প্রদান করতে চলেছি। আপনারা জানেন যে এই কর্মসূচিকে আমরা বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করছি। বিভিন্ন প্রকল্পকে বাস্তবে রূপদান করা সম্ভব হবে তত বাংলার প্রকল্পগুলির সুবিধা আমাদের রাজ্যবাসী পাচ্ছেন এবং সেই কর্ম পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এমএসএমই ক্যাম্প গত বছরের ন্যায় এবারও ডিসেম্বর মাসকে বেছে নেওয়া হয়েছে। এই শিবির অনুষ্ঠিত হচ্ছে সারা রাজ্য জুড়ে, প্রতিটি জেলায় যেমন হচ্ছে, প্রতিটি ব্লকে যেমন হচ্ছে এবং গ্রামাঞ্চলেও হচ্ছে। সেই সাথে জলপাইগুড়ি পুরসভা আজকে দিনবাজার আমাদের যে মার্কেট কমপ্লেক্সটি রয়েছে তার গ্রাউন্ড ফ্লোরে আমাদের এই এমএসএমই ক্যাম্পটি অনুষ্ঠিত হচ্ছে। দেখুন, ক্ষুদ্র মাঝারি কুটির শিল্পকে আরও বিশ্বের দরবারে উপনীত করা, অর্থাৎ যারা শিল্পোদ্যোগীরা রয়েছেন তাদের ক্ষুদ্র মাঝারি শিল্পের উদ্যোগপতিদের, শিল্প উদ্যোক্তাদের সুবিধে পাইয়ে দেওয়া, বিভিন্ন উৎসাহিত করবার লক্ষ্যে এই শিবির। তারা এই ক্যাম্প থেকে বিভিন্ন ধরনের কর্মসংস্থানের ক্ষেত্রে যে শিবির অনুষ্ঠিত হয়, বিভিন্ন ট্রেনিংয়ের ব্যবস্থা যেমন থাকে, ঠিক তেমনি এখানে ব্যাংকের সুবিধা যেমন তারা পাবে। তারা যেমন ভবিষ্যৎ ক্রেডিট কার্ড থেকে শুরু করে বিভিন্ন প্যান রেজিস্ট্রেশন থেকে শুরু করে বিভিন্ন স্টুডেন্টস ক্রেডিট কার্ডের সুবিধে, বিভিন্ন শিবিরে আমাদের এই শিবির থেকে তারা উপকৃত হবে। এটাই বলবার যে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে যে ইয়াং জেনারেশন যারা রয়েছে তারা সরকারি চাকরির মুখাপেক্ষী না হয়ে স্বনির্ভর হবার লক্ষ্যেই এই শিবির থেকে তারা বিভিন্ন যে প্রকল্পের বিভিন্ন সরকারি প্রকল্পগুলি যে রয়েছে তাদের নিজের পায়ে দাঁড়ানোর ক্ষেত্রে, শিল্পের আরও উন্নয়নের ক্ষেত্রে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এই এমএসএমই ক্যাম্প 90 লক্ষ হয়েছে, তার মধ্যে 1 কোটিরও মানুষ বেশি উপকৃত হয়ে কর্মসংস্থান হয়েছে 1 কোটিরও উপরে। এবং বিশেষ করে এই শিবির থেকে উনি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের এগিয়ে নিয়ে যাবার লক্ষ্যে দেখা গেছে যে এই 90টি যে আমাদের এমএসএমই ক্যাম্প, সেখানে সারা দেশের মধ্যে বাংলায় এগিয়ে মেয়েদের উদ্যোক্তা, মানে মেয়েদের উদ্যোগকে মানে অন্তর্ভুক্তি দেখা গেছে সেরা, আমাদের রাজ্যে সেরা স্থান দখল করেছে। অর্থাৎ মহিলাদের স্বনির্ভর করবার ক্ষেত্রেও তাদের নিজ পায়ে দাঁড়ানো, স্বনির্ভর হবার লক্ষ্যে আজকে বিশ্ব বাংলার মাধ্যমে আমাদের বস্ত্রশিল্প যেমন বিদেশের পণ্য বাজারে রপ্তানি হচ্ছে, সেভাবে তিনি চা শিল্পকেও এগিয়ে নিয়ে যাবার লক্ষ্যে বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছেন। এইভাবে সমস্ত শিল্পকে, আমাদের পশ্চিমবঙ্গকে শিল্প বান্ধবে পরিণত করতে হবে। এই উদ্যোগকে এগিয়ে নিয়ে যাবার লক্ষ্যে তার এই শিবির। আমরা আমাদের এই মহৎ উদ্যোগকে এখানে ক্যাম্পের আয়োজন করেছি এবং